অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, দেশি বিদেশি ঋণের ঝুঁকি এবং প্রবৃদ্ধির নিম্নগতি আগামী বাজেটে বড় চ্যালেঞ্জ হতে পারে। সেই সাথে রাজস্ব আয় কমায় সরকারের খরচ করার সক্ষমতাও কমেছে। রোববার রাজধানীতে এক প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। টানা 13 মাস দেশে মূল্যস্ফীতি 9% বেশি, যা নিম্ন আয়ের মানুষের জীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। তাদের সঞ্চিত অর্থে টান পড়ছে, চাহিদা মতো খরচ করতে পারছেন না চিকিৎসায়। এমনকি নিম্ন আয়ের পরিবারে বাল্যবিবাহের প্রবণতাও বেড়েছে। সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের প্রাক বাজেট আলোচনায় এসব কথাই বলেন বক্তারা। তাদের জরিপে বেশিরভাগ মানুষ শোভন কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা, সম্প্রসারিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির তাগিদ দিয়েছেন। তবে রাজস্ব আয়ের ঘাটতি থাকায় সরকারের বরাদ্দ বাড়ানোর সক্ষমতা কমছে বলে মত অর্থনীতিবিদদের। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি যা মানুষের জীবনমানকে আঘাত করছে। 2 নম্বর, যেটা আমরা গত বছরের ভিতরে আমরা দেখছি যে ক্রমান্বয়ে বাড়ছে, সেটা হলো আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে। প্রবৃদ্ধির হারের কিছু শ্লথকরণ হয়েছে। কর আহরণ এবং আমরা যেটা ইংরেজিতে বলি ফিসক্যাল স্পেস, অর্থাৎ খরচ করার সক্ষমতা সরকারের আরও অনেক সংকুচিত হয়ে যাচ্ছে। বাজেট সম্পর্কিত সংসদীয় কমিটিকে নিয়মিত বৈঠক ও প্রয়োজনীয় সুপারিশ করার পরামর্শ দেয়া হয় আলোচনায়। তবে দুর্নীতি দূর করা না গেলে কোনো সুফল মিলবে না বলে মত এই সংসদ সদস্যের। মাননীয় প্রধানমন্ত্রী এইবার ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছেন দুর্নীতির 0 টলারেন্স। এই জায়গায় যদি না যেতে পারি তাহলে যত এই যে বাজেটে বাড়ান তার যা কিছুই করেন কোনো কাজে আসবে না। তাহলে আমার মূল জায়গা হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা আর দুর্নীতি মুক্ত করা। পরিকল্পিত আর্থিক ব্যবস্থাপনার জন্য আলোচকরা নিয়ম অনুযায়ী অর্থমন্ত্রীকে 3 মাস পর সার্বিক পরিস্থিতি সংসদে তুলে ধরার পরামর্শ দেন। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।